নমস্কার বন্ধুরা, হাউসওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট। যে কোনো নিরামিষ দিনেই আপনারা এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারেন। এটা নতুন কোনো রেসিপি নয়, এটা মা ঠাকুরমাদের সময়কালের খুবই পুরনো একটা রেসিপি। আশা করি এই রেসিপিটা সকলেই খুব ভালো বানাতে পারেন। কিন্তু আমি কিভাবে প্রায়শই এই রেসিপিটা বানিয়ে থাকি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপিটি। রেসিপিটার জন্য নিয়েছি কচি চাল কুমড়। চাল কুমড় খুব ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি ছোট বাটির 1 বাটি মুগ ডাল। আমি এখানে ছোট দানার মুগ ডালটা নিয়েছি। এখন মুগ ডাল শুকনো কড়াইয়ে ভালো করে ভেজে নেব, তবে খুব বেশি লাল করব না। চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে ভেজে নিতে হবে। মুগ ডাল ভাজার সময় এদিকে খেয়াল রাখতে হবে যেন মুগ ডাল পুড়ে না যায়। দেখুন মুগ ডাল ভাজা হয়ে গেছে। এখন কড়ার থেকে নামিয়ে নেব। মুগ ডালগুলো কড়ার থেকে নামিয়ে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। তেল হালকা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন ভালো করে একটু ভেজে নেব, তবে খুব বেশি লাল করব না। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো আদা। আদা দেওয়ার পর ভালো করে ভেজে নেব। ফোড়ন ভাজার সময় চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে ফোড়ন পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ফোড়ন ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো চাল কুমড়ো। কেটে নেওয়া চাল কুমড়ো দিয়ে দেওয়ার পর এখন হালকা করে একটু নেড়ে দেব। তারপর এর মধ্যে একে একে সব কিছু দিয়ে দেব। দিয়ে দিলাম ভাজা মুগ ডালগুলো। মুগ ডালগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মুগ ডালগুলো আলাদাভাবে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম 4টা চেরা কাঁচা লঙ্কা। এখন সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব আর চুলার ফ্লেমটা লোতে রাখবো। সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেওয়ার পর এখন ঢাকা দিয়ে দেব আর চুলার ফ্লেমটা লোতেই রাখবো। লো ফ্লেমে প্রায় 4-5 মিনিট ঢেকে রাখার পর এখন ঢাকনা সরিয়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি আর চেক করে নিচ্ছি কতটুকু জল উঠেছে। দেখুন অনেকটাই জল বেরিয়েছে। এই জলেই সব কিছু সেদ্ধ হবে। মুগ ডাল আলাদা সেদ্ধ করার আর কোনো প্রয়োজন নেই। এখন চুলার ফ্লেমটা আবারও লোতেই রাখবো আর ঢাকা দিয়ে দেব। লো ফ্লেমে মিনিট 5 ঢেকে রাখার পর এখন ঢাকনা সরিয়ে আবার নেড়ে মিশিয়ে দিচ্ছি আর চেক করে নেব কতটুকু সেদ্ধ হয়েছে। দেখুন আরও সেদ্ধ হবে, তাই আবার ঢাকা দিয়ে দিলাম। আবারও মিনিট 4 ঢেকে রাখার পর এখন ঢাকনা সরিয়ে আবার নেড়ে মিশিয়ে দেব আর ঢাকা দিয়ে দেব। আবারও লো ফ্লেমে কিছুক্ষণ ঢেকে রাখার পর এখন ঢাকনা সরিয়ে নেড়ে মিশিয়ে দেব আর চেক করে নেব কতটুকু সেদ্ধ হয়েছে। দেখুন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। আবার নেড়ে মিশিয়ে দেব আর দিয়ে দেব কুচনো ধনেপাতা। আমি এখানে বিলেতি ধনেপাতা দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো ধনেপাতাও দিতে পারেন। এখন আবার সব কিছু নেড়ে মিশিয়ে দেব আর চেক করে নেব কতটুকু সেদ্ধ হয়েছে। আর একটু সেদ্ধ করতে হবে, তাই আবার চুলার ফ্লেমটা লোতে রেখেই মিনিট 2 জন্য ঢাকা দিয়ে দেব। মিনিট 2 পর ঢাকনা সরিয়ে নেড়ে মিশিয়ে দেব আর সার্ভ করে নেব। মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট একদম তৈরি হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারও বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।